দর্শক আমরা এখানে অনেকগুলি বলদ গরু দেখতেছি, মাশাআল্লাহ সবই বলদ। এখানে এই যে দেখেন এই ডোকা ভরা হচ্ছে সব বলদ গরু। এগুলির থেকে আমরা কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে শুনবো। আসুন আমরা গরু মালিকদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কোথেকে আসা? আমরা বহপুর টাঙ্গাইল দিয়েছি। টাঙ্গাইলের ভুয়াপুর। আচ্ছা, গরু কতগুলি আনা হয়েছে? ওরা আছে 80 পিস। 80 পিস, সবই বলদ? বলো থার আছে, ষাঁড় গরু আছে না? আচ্ছা, এই টোকায় তো আমরা সব বলদ দেখতেছি। আর এনে খালি বলো আছে। আরও কয়েকটা টোকা নেওয়া হয়েছে আপনাদের নাকি? আছে ডুবা তোমার আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতেছি মাশাআল্লাহ এগুলি তো সব বড় বড় বলদ। সবগুলির তো দাম জানা সম্ভব না, তো আমাদেরকে একটু বলবেন কত থেকে আপনাদের এখানে বাজেট শুরু? 7 লাখ করে দেবো, 8 লাখ 7 থেকে 8 লাখ। আর সর্বনিম্ন যেটা? 6 লাখ। 6 লাখ। এটা আমরা যেটা দেখতেছি এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর এবং বড় আকারের। এটা 7 লাখ হবে। 7 লাখ। দাঁতে কয়টা এটা? দাঁতে 8 দাঁত। 8 দাঁত, মানে কমপ্লিট হয়ে গেছে এটা না? ওজন কেমন হবে ভাই এটা? 20 মণ। 20 মণ হবে? 20 মণ হবে। হবে না? 20 মণ। দাম কেমন বলেন? 7 লাখ। 7 লাখ। বিক্রি হবে কেমন? বিক্রি কেমন? ওই মধ্যে 2-10,000 কম হবে। 2-10,000 কম হবে। ঠিক আছে। এমনি কাস্টমার কেমন বলছে এটাই? 5 লাখ হয়েছে। 5 লাখ পর্যন্ত দাম হয়েছে। আচ্ছা, তার পাশেরটা আমাদেরকে একটু দেখান একটু দামের ব্যাপারে একটু। এটাও কি 8 দাঁতের? সবই একই রকম না? আচ্ছা, এগুলির পাশে যা দেখতেছি সবই 8 দাঁত না? ওজন কেমন হবে এটা? ওটা বেশি নেবে। 20 মণ হবে না? ওটা বেশি নেবে। দাম কি একই রকম? 7.5 লাখ। 7.5 লাখ। এটা আবার একটু বেশি চাওয়া নাকি? কাস্টমার বলছে এটাই কিছু? 5.5 লাখ 6 লাখ বলে। এখন দাম হয়ে গেছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর এখানকার গরুগুলি। 6-7 লাখ বা 5 লক্ষ এমন হলে এখানে বিক্রি হচ্ছে। আমরা এই গরুগুলোই দেখলাম এতক্ষণ। মাশাআল্লাহ দর্শক আমরা এখানেও কিছু বলদ গরু দেখতেছি। আসলে খুব সুন্দর সুন্দর এবং অনেক বড় আকারের প্রতিটা বলদ গরু। এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো। আসুন আমরা ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তাহলে খুবই ভালো লাগছে ভাইয়া। কোথেকে আসা এখানে? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ। হ্যাঁ, শাহজাদপুর। শাহজাদপুর। তাই গরু কয়টা আনা হয়েছে এখানে? এখানে আনা হয়েছে তো হলো 22টা। 22টা। বলদ কয়টা এর মধ্যে? বলত আছে তো হলো 10টা 12টা আছে। 10-12টা বলদ আছে। আর এগুলো সব জায়গায় আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি বিভিন্ন জাতের গরু। হ্যাঁ, এগুলো সব হাতের যে বলদটা আমরা দেখতেছি দাঁতে কয়টা এটা? 4টা। 4 দাঁতের। ওজন কেমন হবে ভাই এটা? ওজন যে মনে করেন যে এখন কয় মণ হবে? 13-14 মন হবে। 13-14 মণ হবে না? হবে তো না? দাম কেমন চাওয়া ভাই এটাই? 8,500। 8.5 লাখ চাওয়া। কাস্টমার কেমন বলছে এটাই? কাস্টমার বলছে হলো ধরেন 6, 7.5। একজন আছে এরকম। 6, 7.5, 6.5 নাকি? হ্যাঁ। এমন দাম হয়েছে। কত হলে বিক্রি হবে এটা? এখন বাজার দরে মনে করেন যে আমার বেচাই লাগবে। বেচা তো লাগবে, সেটা তো বুঝলাম। এমনি
আপনার একটা টার্গেট আছে না যে এই টার্গেটে বিক্রি করার ইচ্ছা আছে 8 ভাই? মাঠ হলে মনে করেন যে আমরা একটা সেল দিতে পারি। কত 8 8 আপনি চাইলেন কত? হয়তো 8.5। 8.5 মানে 50,000 টাকা লেস হবে। তার পাশে একটু আমাদেরকে একটু দেখান। এটাও তো মাশাআল্লাহ খুব সুন্দর আমরা দেখতেছি। দাঁতে কয়টা এটা? এটা হুম? এটা 4 দিন। 4 দাঁত। হ্যাঁ ওজন কেমন হবে ভাই এটার? ওজন ধরেন হয়তো 12-13। 12-13 মণ হবে। এটাই কেমন চাওয়া ভাই? এটা ধরেন হয়তো 7.5। 7.5। হ্যাঁ এমনি কাস্টমার বলছে কিছু এটা? হ্যাঁ এই তো বলতেছে 6। 6 পর্যন্ত দাম হয়েছে। কত আপনার ইচ্ছা আছে এটা? ধরেন হয়তো 6.5-7 হলে মনে করেন যে 6.5 হলে বিক্রি হবে। হ্যাঁ তার পাশে একটু আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু দেখি করে বলি। এটা কয় দাঁতের ভাই? আচ্ছা এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। সবাই সবই 4 হ্যাঁ, দাঁতে হ্যাঁ। এমনই হবে না? 4 দাঁত। ওজন কেমন হবে এরকমই? হ্যাঁ হ্যাঁ কয় মণ করে হবে? 12-13। 12-13 মণ করে হবে না? আচ্ছা দাম এমনই? হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর প্রতিটা সারগুলো, বরদ গরু এগুলি, দামও আমরা জানলাম। দর্শক আজকে সারাদিন আমরা গাবতলী পশুর হাটেই ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গাবতলী হাটে গরুর দাম কেমন যাচ্ছে। আমরা ছোট বড় এবং বলদ গরু সহ এলবিনো মহিষ সহ সব ধরনের গরু এবং মহিষের দাম জানানোর চেষ্টা করেছি আমরা আপনাদেরকে। কেমন লাগলো আমাদের ভিডিও আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। আর এই হাটের হাসিল হচ্ছে শতকরা 5 টাকা, মানে 1050 টাকা। তো দর্শক ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।